আসসালামু আলাইকুম। ঈদ মুবারক আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ঈদকে খুব ভালোভাবে উদযাপন করার মতো সুযোগ দিয়েছে, তার জন্য তার প্রতি অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ঈদের স্পেশালটা রোস্ট তৈরি করেছিলাম, সেই রেসিপিটা শেয়ার করব। কথা না বাড়িয়ে কাজে আসি। আমি এখানে 5 পিস লেগ পিস নিয়ে নিলাম শুধু, আর হচ্ছে গিয়ে একটা পিছনের যে মেরুদণ্ড থাকে মুরগির, সেই 1 পিস নিলাম রোস্ট। তো আমি প্রথমে হচ্ছে এটা পরিষ্কার করে নিয়ে আসলাম, আর হচ্ছে গিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো ফুটো করে দিব। সবগুলো এরকম ফুটো করা হয়ে গেছে। এবার এটাকে আমি ম্যারিনেশন করবো বা মাখিয়ে নেব। 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, একটু পাউডার দুধ দিব, একটু আদা বাটা, আর দেবো একটু রসুন বাটা, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো একটু সয়া সস। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি বা জর্দার কালারও ব্যবহার করিনি। আমার এই সাধারণ উপকরণ দিয়েই, ঘরোয়া উপকরণ দিয়ে আমি খুব সুন্দর একটা লাল লাল কালার করে রোস্ট রেসিপি দেখাবো। তো সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর ফাঁকে আমি লাল মরিচের একটু গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে রেখে দিব। এখন বাজে রাত প্রায় 2:30। তো মনে করেন সকালে আমি সকাল 7টা 7:30 বাজবে চুলায় দিতে দিতে, ততক্ষণ আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। সকালে উঠে অনেক কাজ সেরে চুলাটাকে একটু লিপে দিলাম, কারণ আমাদের গ্রাম বাড়িতে যারা থাকে আমার মাকে সবসময় দেখেছি যে ঈদের দিন চুলাটাকে একটু লিপা পোছা না করে চুলা আগুন ধরাতো না। কারণ বলতো তোমরা যেমন নতুন জামা কাপড় পরো তেমনি চুলাটাকে একটু সাজিয়ে নিতে হয়, কারণ এখানেই আমরা রান্না করে খাই। তো যাই হোক, গ্রাম অঞ্চলে মুরব্বীদের অনেক নিয়মকানুন থাকে, তো টুকটাক চেষ্টা করি মানি, আবার অনেকগুলো অ্যাভয়েড করি। যাই হোক, চুলায় আগুন ধরে দিয়ে আমি কড়াইতে তেল গরম দিয়ে এখন বেরেস্তা করে নিলাম প্রথমে। আর এই মশলাগুলোই ফাঁকে বেটে নিব। জয়ফল, শাহিজিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি আর 3 রকমের বাদাম নিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী 1 রকম বাদাম নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে পোস্তদানা আছে, এখান থেকে 1 চামচ পোস্তদানা বেটে নিব। বেরেস্তাগুলো ফাঁকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজার পর সেই তেলে আমি রোস্ট ভাজি করি সবসময়। এতে হচ্ছে পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা অনেক অ্যাড হয়, এতে কিন্তু রোস্টের টেস্টটা অনেক ডেভেলপ থাকে। রোস্টগুলোকে একটু পর পর উল্টিয়ে দিয়ে এটাকে করব, কারণ বেশিক্ষণ এক সাইড রাখবো না, তাহলে হচ্ছে এক সাইড বেশি ড্রাই হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর ঘুরিয়ে দিয়ে রোস্ট যদি আপনি ভাজেন, তাহলে এটা ভিতর থেকে অনেক সুন্দর সেদ্ধ হয়, কুক হয়, আর খেতেও ভালো লাগে। দেখেন আমার রোস্টের ভাজার কালারটাই মাশাল্লাহ। বাকি পিসগুলো এক এক করে সুন্দর করে ভেজে নিব। রোস্ট পছন্দ করে না এই যুগে আমার মনে হচ্ছে খুব কম মানুষই আছে। তো রোস্ট ভাজার তেল দিয়ে দিলাম কড়াইতে, আর হচ্ছে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর 1 মুঠো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, অল্প অল্প করে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। এটাকে 3টা মশলাকে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটু দুধ দিয়ে দিচ্ছি, তরল দুধ জাল করা। জিরে বাটা দিলাম একদম অল্প করে, আর এখানে যে মশলাটা দেখলাম গরম মশলা, সেই মশলা বাটাটা এখানে ছিল, বাদাম বাটাটা আলাদা। এবার বাদাম আর পোস্তদানা বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিব, আর হচ্ছে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। এতে কিন্তু রোস্টের কালারটা খুব সুন্দর ভালো আসে। হালকা একটু ঝাল হতে পারে, আরও স্বাদ মতো নুন। আর এই লাল মরিচের গুঁড়োটা তেমন একটা ঝাল নেই। তেল উঠিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার রোস্টের পিসগুলো এক এক করে দিয়ে দিব। আমার বাচ্চা তো ঈদের আগের দিন থেকেই বলে রাখছে যে আম্মু আমি কিন্তু সকালে ঈদে কিন্তু রোস্ট পোলাও খেতে চাই, অন্য কিছু খেয়ে কিন্তু খাবো না। তো একটু সস দিয়ে দিলাম, আর একটু সয়া সস, 2টো সস দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মেল্ট করা আপনার দই বা ইয়োগার্ট যেটা বলেন সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে একটু ওলট পালট করে মাংসগুলোকে কষিয়ে নিলাম 2বার করে, আর হচ্ছে এখন তেল ছেড়ে দিয়েছে। এবার লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা আপনি চাইলে বেটে দিতে পারেন অথবা আস্ত দিতে পারেন, আমি আস্ত দিলাম। আর দিয়ে দিলাম 3-4টা আলু বকরা। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর একটু সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে। গোটা কয়েক কাঁচামরিচ আমার শাশুড়ি মাকে গাছে নিয়ে আসার জন্য পাঠালাম। আর এই যে নাগামরিচের জাস্ট একটু ফাটিয়ে দিয়ে দিব। এই জন্য এই রোস্টার রেসিপিটার নাম দিলাম হলো নাগা রোস্ট, যে উইথ স্পেশাল নাগা রোস্ট।
সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়ে একটু ঢেকে দিব যাতে ঘির গন্ধটা ভালোভাবে মিশে। এবার নামিয়ে নিলাম, একটু পরিবেশন করে দিচ্ছি। রোস্ট খাবো নিজের মতো, কালার হবে রোস্ট খাবো নিজের মতো, কালার হবে মনের মতো, ঠিক আছে? এরকম একটা রোস্ট রেসিপি আমার আছে। আর এটাও সুন্দর, আর একটা রোস্ট রেসিপি নাগা মরিচের ফ্লেভারে, মানে নাগা মরিচের ফ্লেভারের রোস্টটা কিন্তু দারুণ ছিল খেতে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব তৃপ্তি করে খেলাম সবাই। একটু বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, দেশ ও দেশের বাইরে থেকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু ঈদ গেছে, একটু ভারী খাবার হয়েছে, চেষ্টা করবেন একটু হালকা খাবার খেয়ে পেট ঠিক করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।